সামনেই লোকসভা ভোট অনুষ্ঠিত হবে 2024-এ। পশ্চিমবঙ্গের কিন্তু এখনও অবধি প্রার্থী সিলেকশন হওয়া বাকি রয়েছে বিজেপি প্রার্থীর। আরও অন্য রাজনৈতিক দলেরও কিন্তু এখানে ক্যান্ডিডেট লিস্ট এখনও সিলেকশন করা বাকি রয়েছে এবং বিজেপির যে ক্যান্ডিডেট লিস্ট বাকি রয়েছে সেটা হলো 4টি লোকসভা আসনে কিন্তু এখনও অবধি বিজেপি সিলেকশন করতে পারেননি যে কাকে লোকসভা আসনে বসাবেন। ইতিমধ্যেই কিন্তু বিজেপির তৃতীয় দফার যে লিস্ট সেটা কিন্তু জারি করা হলো। 4টি আসনের মধ্যে কিন্তু 2টি আসনে কোন কোন প্রার্থী এখানে থাকছেন আজকের ভিডিওতে কিন্তু বিস্তারিত আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি আপনাকে দেখতে হবে। আজ যদি আমার চ্যানেলে আপনারা নতুন ভিজিট করে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। বিজেপির 4টি আসনের মধ্যে 2টি আসনে কিন্তু প্রার্থী সিলেকশন করা হয়েছে। এর আগে কিন্তু আমি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম যে ওই 2 আসনে কোন কোন প্রার্থী এখানে সিলেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি কিন্তু 99% সিলেকশন হওয়ার সম্ভাবনা কার কার নাম রয়েছে সেটা কিন্তু বলে দিয়েছিলাম। তো এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা দেখলেই অবাক হয়ে যাবেন, সেই সব প্রার্থী কিন্তু এখানে এই যে লোকসভা আসনে কিন্তু সিলেকশন করা হয়েছে। আজকে প্রথমেই যে লোকসভা আসনটি নিয়ে আলোচনা করব সেটা হলো বীরভূম লোকসভা আসন। আপনারা সবাই জানেন বীরভূম লোকসভা আসনে কিন্তু আমি আপনাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম যে বীরভূম লোকসভা কেন্দ্রে আইপিএস দেবাশিস ধর কিন্তু এখানে প্রার্থী হিসাবে তাকেই সিলেকশন করা হবে বিজেপি প্রার্থীর তরফ থেকে। তো এখানে কিন্তু 100% এখানে সঠিক হয়ে গেল। দেবাশিস ধরকে কিন্তু বিজেপি পার্টি এবার যে লোকসভা আসন রয়েছে পশ্চিমবঙ্গে 2024-এ তাকে কিন্তু বীরভূম আসনটিতে এখানে প্রার্থী হিসাবে সিলেকশন করা হয়েছে এবং এর অপরদিকে টিএমসি পার্টির লোকসভা আসনের এখানে ক্যান্ডিডেট রয়েছে বীরভূমে কিন্তু শতাব্দী রয়। তো এই দুইজনের মধ্যে কিন্তু এখানে একটা হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পারবেন। এখানে কিন্তু অবসরপ্রাপ্ত আইপিএস এখানে দেবাশিস ধর কিন্তু এই লোকসভা আসনে কিন্তু বিজেপি তাকেই সিলেকশন করেছে। এবার দেখার বিষয় হলো আইপিএস দেবাশিস ধর এগিয়ে থাকবে না শতাব্দী রয় টিএমসি পার্টির থেকে এগিয়ে থাকবে। এই বিষয়ে জানতে হলে কিন্তু অবশ্যই আমার নেক্সট ভিডিওটা আপনাকে দেখতে হবে। এর পরের আসন কিন্তু ঝাড়গ্রাম লোকসভা আসন। এই ঝাড়গ্রাম লোকসভা আসনে প্রার্থী হিসেবে সিলেকশন করছে বিজেপি। আপনাদেরকে কিন্তু এর আগের ভিডিওতে অবশ্যই আপনাদেরকে বলে দিয়েছিলাম যে প্রণত টুডু কিন্তু এখানে প্রার্থী হিসেবে থাকছেন। এখানে কিন্তু ডাক্তার প্রণত টুডু এখানে প্রার্থী হিসেবে কিন্তু এই আসনটিতে তাকেই সিলেকশন করেছে বিজেপি পার্টি। এখানেও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই আপনারা একটা দেখতে পারবেন বিজেপি এবং টিএমসিদের মধ্যে। তো অবশ্যই কিন্তু এর যে সমীক্ষা আপনাদেরকে দিয়ে দেবো নেক্সট ভিডিওতে, কিন্তু এর যে সমীক্ষা সেটা কিন্তু আমি দিয়ে দেবো। এই 4টি আসনের মধ্যে কোন কোন প্রার্থী এখানে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে, বিজেপি এগিয়ে থাকবে না টিএমসি এগিয়ে থাকবে। অবশ্যই কিন্তু আপনারা জানাবেন যে এই লোকসভা আসনগুলির মধ্যে টিএমসি পার্টি বেশি ভোট পাবে না বিজেপি বেশি পাবে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো তাহলে আমার নেক্সট ভিডিওটি বানাতে খুবই সহজ হবে। আপনারা কমেন্ট করে জানাবেন যে এই লোকসভা আসনগুলিতে কে এগিয়ে থাকবে টিএমসি না বিজেপি। তো এটাই ছিল কিন্তু আজকের এই ভিডিওর বিষয়। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটা কিন্তু 2টি আসনে এখানে লোকসভা আসনে বিজেপি প্রার্থী ঘোষণা করে দিয়েছে। এখন দেখার বিষয় হলো চতুর্থ কিন্তু লিস্টে কার কার নাম থাকছে। যে 2টো আসন এখনও অবধি বিজেপি ঘোষণা করেনি, একটি কিন্তু ডায়মন্ড হারবার। এখানে কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট আসন। এখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পারবেন। টিএমসির অভিষেক ব্যানার্জির সঙ্গে কিন্তু বিজেপি প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পারবেন। এখনও কিন্তু ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রার্থী কাকে করবে এখনও অবধি সিলেকশন করা হয়নি। এখানে কিন্তু অনেক মুখ রয়েছে এখানে কিন্তু প্রার্থীর। তো এখানে মিঠুন চক্রবর্তী রয়েছে, কোস্তাব বাগচি রয়েছে, সোনালী গুহ রয়েছে, এরপর ইন্ডিয়ান টিমের ক্রিকেটার রয়েছে মোহাম্মদ সামি, তাকেও কিন্তু এই লোকসভা আসনটিতে সিলেকশন করা হতে পারে। তো দেখার বিষয় হলো নেক্সট যে 2টি আসন রয়েছে এই 2টি আসনে কোন প্রার্থী এই লোকসভা আসনগুলিতে বিজেপির তরফ থেকে দাঁড় করে দেওয়া হয়। তো এর জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নেক্সট ভিডিওতে কিন্তু অবশ্যই আপনারা দেখতে পারবেন বিজেপির চতুর্থ লিস্টে কিন্তু 2টি আসনে কোন কোন প্রার্থী এই লোকসভা আসনে বিজেপির তরফ থেকে এই লোকসভা আসনে এই 2টো আসনে কোন প্রার্থী এখানে দাঁড়াচ্ছে। বিজেপি কিন্তু এই 2টো আসন অবশ্যই ভাবনা চিন্তা করার পরেই কিন্তু এখানে প্রার্থী সিলেকশন করবে, কারণ এই 2টো আসনে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পারবেন বিজেপি এবং টিএমসির মধ্যে। এবং সূত্র অনুসারে কিন্তু এখানে যে আইএসএফের যে কর্মী রয়েছে নওশাদ সিদ্দিকী, তিনিও কিন্তু ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে কিন্তু এখানে দাঁড়াতে পারে এবং তার মধ্যেও কিন্তু একটা ত্রিমুখীয়া লড়াই আপনারা দেখতে পারবেন এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে। তো দেখার বিষয় কে এই লোকসভা আসনটিতে যেতে সেটার জন্য কিন্তু অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে লোকসভা ভোট পার হইলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন রেজাল্ট, তখন কিন্তু জানতে পারবেন
এই লোকসভা আসনটিতে কে বিজয়ী হয়েছে। তো আজকের ভিডিওতে এটাই ছিল আপনাদেরকে জানকারি দেওয়ার। তো নেক্সট ভিডিওতে কিন্তু অবশ্যই আরও নতুন নতুন কোনো জানকারি আপনাদের সামনে তুলে নিয়ে আসবো। তো অবশ্যই আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, জয় ভারত। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি কাউকে হ্যারাসমেন্ট করার জন্য নয়, শুধুমাত্র একটি ইনফরমেশন